আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা শিবের এত প্রিয় কেন? বা বেলপাতার স্বরূপই বা কি? বেলগাছের জন্মই বা কিভাবে হলো? তো চলুন আজ এই সকল অজানা তথ্যের বিস্তারিত আলোচনা করা যাক। শিবপুরাণ অনুসারে জানা যায় দেবাদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যাও নেহাত কম নয়। শেফালি, কুন্দ, মল্লিকা, চাপা, নাগকেশর, টগর, বজ্রপুষ্প, ধূত্র ও পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায়। তবে এসবের মধ্যে তার সবথেকে বেশি প্রিয় হলো পদ্ম। কিন্তু পূজার অর্ঘে যদি কোনো ফুল না থাকে, তখন শুধু একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত ভক্তিভরে মহাদেবের পুজো করেন, তাতে পরম তুষ্ট হন আশুতোষ ভগবান। বিল্লপত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ এবং বাম পত্রটি ব্রহ্মাস্বরূপ এবং ডান পত্রটি বিষ্ণুস্বরূপ। শাস্ত্রে বর্ণিত আছে বেলগাছের ছায়া পাড়ালে আয়ু নাশ হয়। তাহলে বুঝতেই পারছেন বেলগাছ ও তার পাতা ও ফল ইত্যাদি সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। পুরাণ মতে দেবী পার্বতী ও তার সখীরা অর্থাৎ জয়া, বিজয়া ও জয়ন্তী একবার প্রমোদ ভ্রমণে বের হন। দেবী পার্বতী তার সিংহযোগ সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা ঘাম। সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তা থেকে একটি ছোট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করা তোমার কর্তব্য। তখন দেবী পার্বতী এই গাছের নাম দিলেন বিল্ল বৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানা অংশ এই গাছে স্থাপন করলেন। যেমন গিরিজ রূপে রইলেন শিকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে। দেবী পার্বতী নিজে এই গাছ অধিষ্ঠান করেছেন। তাই এই গাছের পাতা অথবা ফুল মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই মহাদেবের পূজায় বেলপাতা ব্যবহার শুরু হয়। বৈদিক শাস্ত্র মতে বেলপাতার 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয়। এই 3টি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। অন্যদিকে বেলগাছের কাণ্ড, শাখা সৃষ্টি ও স্থিতি লয়ের উপস্থাপন করে। ভগবান শিবকে গঙ্গা জলে বিল্লপত্র দিয়ে অভিষেক করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও জ্যোতিষশাস্ত্রের মতে বাড়ির আশেপাশে বেলগাছ থাকলে সকল অশুভ লক্ষণ থেকে মুক্তি পাওয়া যায় এবং আয়ুর্বেদ শাস্ত্র মতে বেল ফলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়। হাই ব্লাড সুগার রোগে বেল অত্যন্ত উপকারী। বেল ফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে লাগানো হয় তাহলে খুব ভালো উপকার পাওয়া যায়। এবার বুঝতেই পারলেন বেলগাছ হিন্দু শাস্ত্রে কতটা গুরুত্বপূর্ণ। আসুন আমরাও বেলগাছের সমাদর করি।